যশস্বীর যশে সপ্তম জয় রাজস্থানের। আইপিএলে আবারও হারল হার্দিকের মুম্বাই। দুই তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও সন্দীপ শর্মার দাপটের সামনে গোটা ম্যাচেই দিশেহারা দেখালো হার্দিকের মুম্বাইকে। যশস্বীর 100 আর চাহালের 200-তে ফিকে হয়ে গেল ক্যাপ্টেন হার্দিকের 100। 2 বছর আগে বিক্রি না হওয়া প্লেয়ার সন্দীপ শর্মা এদিন নায়ক রাজস্থানের। মুম্বাইয়ের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে তিনি কি বললেন ম্যাচের শেষে জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 179 রান তুলেছিল মুম্বাই। রান তাড়া করতে নেমে রাজস্থান জিতেছে 9 উইকেটে 8 বল হাতে রেখেই। সেঞ্চুরি করে ম্যাচ জেতানো ইনিংস খেলেন রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল। 60 বলে 104 রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। 9টি 4 ও 7টি ছক্কার মাধ্যমে ছিল তার ইনিংসে। 25 বলে 35 রান করে জশ বাটলার পীযূষ চাওলার একমাত্র উইকেট পতন হিসেবে আউট হওয়ার পর তৃতীয় উইকেটে 65 বলে 109 রানে নট আউট ম্যাচ জেতানো জুটি করেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। 28 বলে 38 রানে অপরাজিত ছিলেন স্যামসন। 2টি 4 ও 2টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। জয়পুরে মানসিং স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল মুম্বাই। তবে ট্রেন্ট বোল ও সন্দীপ শর্মার বোলিংয়ে প্রথম 4 ওভারের মধ্যে 3 উইকেট হারায় তারা। 5 নম্বরে নেমে মোহাম্মদ নবী করেন 17 বলে 23 রান। আর 8 নম্বর ওভারে এই নবীকে আউট করেই চাহাল তার আইপিএল ক্যারিয়ারে 200তম উইকেট পূরণ করেন। তবে মুম্বাই 20 ওভার শেষে 179 রান তুলতে পারার নেপথ্যে ছিল নেহাল ওয়াধেরা ও তিলক বর্মা 99 রানের জুটি, যেখানে নেহাল 1 রানের জন্য অর্ধশতক মিস করলেও তিলক বর্মা এই ম্যাচে সর্বোচ্চ হিসেবে 45 বলে 65 রান করেন। রাজস্থানের হয়ে 5 উইকেট নেন সন্দীপ শর্মা আর 4 ওভারে মাত্র 18 রান খরচ করেন তিনি। ম্যাচ সেরা হয়ে তিনি বলেছেন, আমি গতকালই সুস্থ হয়েছি। ইনজুরি থেকে ফিরে এসেই আমি ভালো বল করতে পেরে খুব খুশি। পিচ এমনিতেই স্লো ছিল আর সেজন্যই আমি আমার স্লোয়ার ও কাটার বলগুলি বেশি ব্যবহার করেছি। 2 বছর আগে নিলামে আমি অবিকৃত ছিলাম, কিন্তু রাজস্থান আমাকে রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে, তাই আমি প্রত্যেক খেলাগুলি খুব এনজয় করছি। এদিন মুম্বাইয়ের হয়ে 100তম ম্যাচ খেলতে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। তবে এই ম্যাচে মুম্বাইয়ের হারের বেশ কিছু কারণের মধ্যে অন্যতম ছিল টসে জিতেও মুম্বাই ক্যাপ্টেন হার্দিকের প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। তাছাড়া হার্দিকের ব্যাটে ও বলে নির্ধারণ করুন অবস্থা দেখে মনে হয় দল তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে শুধু। ক্যাপ্টেন না হলে তিনি দলেই থাকতেন না। তো বন্ধুরা, আপনাদের মতে মুম্বাইয়ের মতো এত ভালো একটি দলে যেখানে বিশ্বমানের সেরা খেলোয়াড় আছে, তাদের এই করুণ অবস্থার কারণ কি কমেন্ট করে জানান আমাদের। আর আপনি যদি হার্দিককেই এই অবস্থার কারণ মনে করে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।